হ্যালো এভরিওয়ান, যে যেখানে আছেন আশা করছি সবাই ভালো আছেন। যদিও বা এটা বলতে হচ্ছে আমাদেরকে সবসময় পজিটিভ দৃষ্টিতে কথাবার্তা বলতে হয় এবং ওইটাই আশা করতে হয়। জীবন মানেই যুদ্ধ, তবে এই যুদ্ধটারও একটা সময় থাকে, কখনো ভালো দিন আসবে কখনো খারাপ দিন আসবে, এটা আমাদেরকে মানতে হচ্ছে। সৃষ্টিকর্তার উপর ভরসা করতে হবে। দেশের বন্যার পরিস্থিতির কথা বলবো কি, এটা মানে দেখার সাথে সাথে আমার নিঃশ্বাস যেন বন্ধ হয়ে যায়, আমি কোনোভাবেই ঘুমাতে পারি না। এখন এখানে ঘড়িতে বাজে প্রায় 7:45, আমি চলে এসেছি হসপিটালে। আমার চোখে মুখে এত ঘুম আর এত রকম প্রচণ্ড মাথা ব্যথা, মানে কিভাবে বোঝাই। কয়েকদিন আগে দেশের রাজনৈতিক এসব অবস্থা, কত মানুষ যে মারা গেল। আর আমার আবার একটু সমস্যা, আমি এসব মানে অ্যাভয়েড করে থাকতে পারি না। অনেকে আছে যে ফেসবুক একবার ডিঅ্যাক্টিভ করে রাখলো বা কোনো নিউজ দেখবো না, ওরকম থাকলে মনে হয় যে না, আমি নিজের জন্য সবার দুঃখ কষ্টগুলোর জন্য কিছু তো সরাসরি করতে পারছি না, বরঞ্চ শোনার থেকেও নিজের আরামের জন্য নিজেকে দূরে রাখছি, কেমন জানি সেলফিশ মনে হয়। এটা কিন্তু সত্য, এই ঘটনাগুলা এত বেশি আমাকে প্রভাবিত করে যে আমি রাতে ঘুমাতে পারি না। দিনে সাধারণত আমি ঘুমানোর সময়ও পাই না, যতটুকু পাই রাত, ওই রাতটাও দেখা যায় এভাবে নষ্ট হয়। কয়েকবার যে ঘুম থেকে উঠি বারবার মোবাইলের দিকে আমার চোখ পড়ে, একদমই ঘুমাতে পারি না। এই কয়েকদিন ধরে আমি বেশ অসুস্থ, এর মাঝে চলে এসেছি, ছেলের আজকে অ্যাপয়েন্টমেন্ট ছিল। ছেলেও অসুস্থ, কয়েকদিন ধরে ওরও জ্বর ছিল টিকা দেওয়ার পর। তো আমার ছেলের বয়স এখন 4 বছর, ও কথা বলে বাট অত সুন্দর করে পুরো সেন্টেন্স গুছিয়ে বলতে পারে না, তাই ডাক্তাররা একটু চিন্তিত। যদিও বা আমার বড় ছেলেও একটু দেরিতে কথা বলেছে, তো ওরা যেহেতু চিন্তিত, ওরা বলছে একটু চেক করে দেখবে, বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা দিচ্ছে। পরীক্ষা নিরীক্ষা বলতে সরাসরি ডাক্তারদের কিছু টেকনিক থাকে, ওইসবের মাধ্যমে ওর বুদ্ধি পরীক্ষাটা, ও কতটুকু কি বোঝে না বোঝে, বয়স অনুযায়ী ঠিক আছে কি না, এগুলো দেখছে। যেমন খেলতে খেলতে এখন মাথার মাপটাও নিয়ে নিচ্ছে। ইনি যাকে দেখতে পাচ্ছেন ইনি হচ্ছেন ডাক্তার। এর আগে প্রায় আধ ঘন্টার মতো ছিল নার্সের সাথে, ওরা অনেক রকম খেলাধুলা করিয়েছে, আবার এগুলো সবগুলো ভিডিও করে নিয়েছে, তারপর বড় ডাক্তারের কাছে পাঠাবে। আমি একটু চিন্তিত, আমি জানি না আল্লাহ কি রেখেছে আমার ভাগ্যে। আমার কাছে তো মনে হয় আলহামদুলিল্লাহ সব কিছুই ঠিক আছে, তারপরও ডাক্তাররা যেহেতু একটু চিন্তিত, কারণ 4 বছরে ও আরেকটু বেশি কথা বলার প্রয়োজন। তো সেটা যেহেতু বলে না, তাই এই পরীক্ষা নিরীক্ষাগুলা করছে। তো এগুলা যেহেতু ওরা নিজের থেকেই করতে চাচ্ছে, তো আমি আর না করিনি। আমাদের দেশে হলে তো অনেক টাকার প্রয়োজন থাকতো এই ধরনের ডাক্তার বা এই ধরনের ট্রিটমেন্টের জন্য। তো দেখা যাক, এখানে যেহেতু এসেছি ওরাই সব কিছু টেক কেয়ার করছে, বিভিন্ন কখন কি টিকা দিতে হবে, কখন কতটুকু ইমপ্রুভ হচ্ছে তার গঠন বা বুদ্ধির বিকাশ। তো এই জন্য আমিও যতটুকু সম্ভব সময় দিচ্ছি। আজকে আমার শরীরটা কি পরিমাণ খারাপ বোঝাতে পারবো না। ওর বাবারও কাজ ছিল, আর তাছাড়া আমি মা যতটুকু গুছিয়ে ডাক্তারকে বলতে পারবো। ওরা এমনিতেই একটু রিকোয়েস্ট করেছিল মাকে আসতে, কারণ বেশিরভাগ সময় তো বাচ্চারা মায়ের সাথেই থাকে। মা যতটুকু ফিল করে বোঝে বা মা যেটা আদায় করতে পারে বাচ্চা থেকে, তো বাবার একটু কম পারে। যদিও বা আমার ছেলে আবার খুব বাবাকে পছন্দ করে। বাবাকে পছন্দ করার একটাই কারণ, বাবা তো সব সময় সব কিছুতে হ্যাঁ বলবে, আমাকে তো অনেক সময় অনেক কিছুতে জোর করতে হয়। তো যাই হোক, এই জন্য আমি এসেছি, সবাই দোয়া করবেন যাতে ভালো একটা রেজাল্ট শুনতে পাই। একদিক থেকে চিন্তা করলে মনে হয় যে মা হওয়াটা খুবই সহজ, কিন্তু সহজ হলেও শুধু মা হলে তো হবে না, এটার সাথে অনেক বড় দায়িত্ব, অনেক কিছুই নির্ভর করে। তো একটা সুস্থ বাচ্চা পাওয়া, একটা সুস্থ বাচ্চাকে ভালো মানুষের মতো মানুষ করে পৃথিবীতে রেখে যাওয়া, এটা অনেক বড় দায়িত্বের কাজ। আবার যারা এই দায়িত্বটা পাচ্ছেন না, তো তারাও কিন্তু নিজেকে অনেক বড় দুঃখী মনে করছেন, তাদের কাছে মনে হচ্ছে জীবনটা অনর্থক। হয়তো বা অনেকেই বুঝেন না বয়স কমের কারণে, কিন্তু জীবনের একটা পর্যায়ে গিয়ে এটার মতো আফসোস তখন আর কোনো অর্থই খুঁজে পাবেন না। আসলে পৃথিবীতে সন্তান এটা অন্যরকম একটা বিষয়। তো ডাক্তার অনেক সময় ধরে ওর সাথে খেলাধুলা করেছে বিভিন্নভাবে, ওর সাথে খেলাধুলার মাধ্যমে পরীক্ষা নিরীক্ষাগুলা মূলত করে নিয়েছে। এর মাঝে ওকে একটু ব্রেক দিয়েছে। তো আমি আবার আসার পথে একটু জুস, একটু বিস্কিট, ওর পছন্দের একটা কেক নিয়ে এসেছিলাম। পরে দেখতে পাচ্ছি ওরাই একে নাস্তার কিছু ব্যবস্থা করেছে।
ফ্রুটস দিয়েছে, একটা কেক দিয়েছে, তারপরে একটা দই দিয়েছে। তো দেখা যাক, এই কাজ মোটামুটি শেষ, বাসার দিকেই ফিরছি। আজকে আমার ক্লাসে যেতে একটু লেট হবে। ওর বাবাকে বললাম যে আমি অ্যাটেন্ড করি, লাঞ্চের পর হলেও যাই। তো এখান থেকে যেতে যেতে আমার লাঞ্চ টাইম হয়ে যাবে। তো লাঞ্চটা করে আমি বাকি ক্লাস যেগুলো আছে সেগুলো করব। আর আরহাম তো ডে কেয়ারে যেতে পারবে না, ততক্ষণে ওর বাবারও কাজ শেষ, তো বাবার সাথে বাকি সময়টুকু থাকবে। একটা সময় ভাবতাম যে মেয়েদেরকেই মনে হয় আল্লাহ মা হওয়ার একটা যে আকাঙ্ক্ষা, লোভ এটা দিয়েছে, ছেলেদের মধ্যে মনে ওরকম থাকে না। তো এখন মনে হয় যে কি না, মেয়েদের হয়তো আগে ভাগে সেটা ফিল হয়, কিন্তু ছেলেদের মধ্যেও আগ্রহটা কোনো অংশে কম না। হয়তো প্রথম অবস্থায় অতটা ফিল না করলেও একটা বাচ্চা হওয়ার পর মানে বাচ্চা কাচ্চার প্রতি তাদের অনেক আদর বেড়ে যায়। আমি এমন অনেক বাবাকে দেখেছি সত্যিকার অর্থে, মানে আমার খুব কাছের মানুষদের থেকে দেখেছি, মা থেকে বাচ্চার প্রতি বাবার টেক কেয়ারটা অনেক বেশি। মানে বাচ্চার কখন কী লাগবে বাবাই যেন বেশি বোঝে। আর এখানকার পরিবেশে তো, আমাদের দেশে তো নেংটি পাল্টানো, বাচ্চাদের কাঁথা বা শীতের ড্রেস বিভিন্ন কিছু, ওগুলা তো মারাই করে, বাবারা জীবনেও করতে দেখিনি। সেটা আমার কথাই বলছি, আমার দেখার মধ্যে আর কি। কিন্তু এখানে তো সম্পূর্ণ উল্টা। এখানে দেখা যায় যে বাচ্চার নেপি চেঞ্জ করা, বাচ্চা বমি করলে ওইসব চেঞ্জ করা, মানে বড় কাজ যেটা আর কি বাচ্চাদের করতে হয় ওইটাই বাবারা করে থাকে। তো আমার নিজের হাজব্যান্ডের ক্ষেত্রেও দেখি যে একটা পর্যায়ে আমার কাছে মনে হতো ও মনে বিরক্ত হচ্ছে, রাতে ঘুমাতে পারছে না, এটা সেটা ডিস্টার্ব করে। তো আমি মাঝে মধ্যে বললে ও আরও আমাকে উল্টা বলে, এটাই তো সুখ, এখানেই তুমি সুখ খুঁজে পাও, তুমি পজিটিভ দৃষ্টিতে নাও, ও যদি তোমার সাথে না করে কার সাথে করবে। আসলে বাবা মা হয়ে যাওয়ার পর এটা মনে হয় আল্লাহর একটা রহমত, এটা আল্লাহই মনে হয় এটা দিয়ে থাকে, অন্যরকম এক মায়ার জিনিস। আর এই মায়াটা আপনি যত ধরে রাখতে পারবেন তত বৃদ্ধকালে আপনিও রিটার্ন পাবেন। এখানে খুব বেশি যে টাকা পয়সা আপনার বাচ্চাকে দিয়ে যেতে হবে তাহলে আপনার বৃদ্ধকালটা সুন্দর হবে, ওরা দেখবে তা না। এটা শুধুমাত্র ভালোবাসা থেকেই হবে। আপনার দায়িত্ব হচ্ছে আপনি একটা যতটুকু সম্ভব একটা সুস্থ সবল বাচ্চা পৃথিবীতে রেখে যাওয়ার চেষ্টা করবেন। সেই সাথে বাচ্চাদেরকে মানবিক দৃষ্টিকোণ থেকে সুশিক্ষিত করে গড়ে তোলার চেষ্টা করবেন। এটাই বাস, আর কিছুই লাগবে না।